আমার এই বিশ্বাস, আপনি যেদিন আমলা হয়ে যাবেন, সচিব হয়ে যাবেন, আপনি ফাইল আটকিয়ে ঘুষ খাবেন না। আপনি যেদিন ডাক্তার হয়ে যাবেন, আমার বিশ্বাস আপনি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে টাকা কামানোর মেশিন হবেন না। আমার বিশ্বাস এই মানুষগুলো যদি একদিন সততার মাপকাঠিতে উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে, তাহলে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমার এই ছেলেরা, আমার এই মেয়েরা উজ্জ্বল স্বাক্ষরের ভূমিকা রাখবে। এই আপনাদের মাঝে একদিন ডিসি হবে, একদিন এসপি হবে, একদিন সচিব হবে, একদিন আমলা হবে। আপনি যদি এই জীবনে সৎ জীবনযাপন করেন, তাহলে আপনি তেমন মানুষ হয়ে যাবেন। যেদিন আপনি কন্ট্রাক্টর হয়ে যাবেন, সেদিন আপনি নিশ্চয়ই আমার দেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেবেন না। আমার এই বিশ্বাস, আপনি যেদিন আমলা হয়ে যাবেন, সচিব হয়ে যাবেন, আপনি ফাইল আটকিয়ে ঘুষ খাবেন না। আপনি যেদিন ডাক্তার হয়ে যাবেন, আমার বিশ্বাস আপনি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে টাকা কামানোর মেশিন হবেন না। আমার বিশ্বাস এই মানুষগুলো যদি একদিন সততার মাপকাঠিতে উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে, তাহলে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমার এই ছেলেরা, আমার এই মেয়েরা উজ্জ্বল স্বাক্ষরের ভূমিকা রাখবে। সেদিনই রূপসী বাংলা কলেজ প্রতিষ্ঠার সার্থকতায় রূপ পাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি রূপসী বাংলা কলেজ যে স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা হবেন অগ্রসেনানী। আফসোস জাতির জন্যে, আফসোস গোটা পৃথিবীর জন্যে, আফসোস হচ্ছে গোটা মানবতার জন্যে। আজকে শুধু ভারতীয় উপমহাদেশ নয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, আজকে শুধু পাশ্চাত্য নয়, আজকে পাশ্চাত্য থেকে প্রাচ্য, আজকে সব জায়গায় মানবতা আজকে ধুকে ধুকে মরছে। ফিলিস্তিনের জমিনে আজকে ধুধু মরুভূমি রঞ্জিত হচ্ছে আমার ছোট্ট ভাইয়ের রক্তে। আজকে ঝিলাম নদীর পানি লাল বর্ণ ধারণ করেছে কাশ্মীরের মুসলমানের রক্তে। আজকে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে আরাকানের মুসলমানের রক্তে। আমার ওই বাগান আজকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, আমার বনভূমি আজকে তছনছ হয়ে যাচ্ছে 10 লক্ষের উপরে সেই রোহিঙ্গাকে সাহায্য করতে গিয়ে, আশ্রয় দিতে গিয়ে। গোটা পৃথিবীর মানুষ আজকে শান্তি চায়, গোটা পৃথিবীর মানুষ আজকে মুখ সুখ দেখতে চায়। আজকে গোটা পৃথিবীর মানুষ মুখ থুবড়ে নিজেকে ধ্বংসের রাস্তা করে আর নিপতিত করতে চায় না। এজন্যে অনেক আগে জাগরণের কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে অন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একে ঘনসিয়া জিন্দেগানির বাপ তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেড়ি। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আজকে যুব সমাজের কাছে আমার এই খেটে খাওয়া মানুষগুলোর, ওই খেটে খাওয়া মানুষগুলোর মুখে অন্ন দেওয়ার জন্যে, ব্যথিত মায়ের বুকে হাসি ফুটানোর জন্যে আমার এই যুবকেরা, আমার এই যুবতী ভুনেরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমার ব্যথিত মায়ের মুখে হাসি ফুটাবে, বাবার মুখে অন্ন তুলে দেবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক সোনার বাংলা গড়ার জন্যে রূপসী বাংলা কলেজের ছেলেরা মেয়েরা আর এখানকার যারা শিক্ষা দিচ্ছেন তারা সবাই মিলে অগ্রণী সেনানীর ভূমিকা রাখবে। এই প্রত্যাশায় সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমাকে কথা শেষ করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেজি স্কুলে যাইব ফুতে, সহাল থেকে সাজে বিডি ফেয়ার এন্ড লাভলি আস্কারা মাস্কারা দিয়ে সাজাইবা তারে না তুমি সাজু কিন্তু মা, ঠিক নি গো? সাজাইবা তারে তুমি সাজতাছো কে রে? এবিডিরা কাফাস তলাতে লাল মাই কেজি স্কুলে যাইব, এবিডি কাফাস তলাতে রিক্সা তুলছে তারে লইয়া। রিক্সাওয়ালায় চিন্তা করে দেখলো কি তারে
তে সাওয়ার রিক্সা চালানোর কথা সামনে ফেলতে ঘন ঘন চাই ফিসার ফাইল, কারণ এরকম বেডি দেখলে তো না চাই উপায় কি। আর ওই যে সাজ্জা মাজ্জা রয়েছে, লিপস্টিক টিপস্টিক দিয়ে রয়েছে, সেন্ট ম্যান পারফিউম টারফিউম মাইরা রয়েছে, তো চালানোর কথা সামনে ফেলছে ইয়া চাই ফিসার ফেলছে ইয়া ও তো রিক্সাটা খালো গেছে, এই ফিসে চাইয়া তো গেছে খালো। ও মুসলমানের আম্মা, ও কাপাসতলার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মা ডাহে গো, তোমার কপাল বড় ভালো। নাগাইশের হিসাবে তোমার আম্মা ডাহে, তোমার সারে না। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের কন্যা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন। এর বাইরে তোমার কোনো পরিচয় না। যে কোনো একটা মহিলা হয় কারো মেয়ে, নাইলে কারো বউ, না হইলে কারো বোন, না হইলে কারো মাইয়া, ঠিক কিনা কম? আম্মা তুমি মুসলমানের জিওইয়া, তুমি রিক্সাওয়ালার তোমার সৌন্দর্য দেখাও, রিক্সাওয়ালায় বিনা পয়সায় তোমার সৌন্দর্য দেখা যায়। তুমি কি এত কম দামি মহিলা গো আম্মা? তোমার কোনো দাম নাই, তোমার মর্যাদা নাই। রিক্সাওয়ালায় তোমার এতে আসার আসাইয়া যাইয়ায় তে মজা মারতে আছে আরেক রিক্সাওয়ালার লগে, কয় ভাড়া না পাইলেও সারবো, বেডি একটা উঠছিল। আম্মা তুমি এত নির্লজ্জ, এত শরম ছাড়া হইছো কে রে আম্মা? তুমি এত শরম ছাড়া কেমনে হইলা? তোমার রিক্সাওয়ালায় দেখা যায়, সব সেলসম্যান তোমারে চিনে, বাজারের আলুওয়ালায় চিনে, ফেজওয়ালায় চিনে। তোমার মোবাইলের ভিতরে সিএনজি ড্রাইভারের নাম্বার ঢুকছে কিন্তু, ঠিক কিনা কও ভাই সাহ? ইটের বাট্টাতে ইট বার হয়, বেকারিতে বিস্কুট বার হয়, স্বর্ণের খনিতে স্বর্ণ বার হয়। আম্মার ফ্যাটটা হইলো, মুসলমানের আম্মার ফ্যাট হইলো স্বর্ণের খনি, এটাতে স্বর্ণ বারণের কথা। লোহা বারোয় কেড়ে আম্মার সোনার খনিরে লোহা পাই নিছে, ঠিক কিনা? এই বেফরদা হইয়া হালাল নাই হারাম নাই, রিক্সাওয়ালার লগে বইয়া বইয়া খাজুরে আলাপ করে, দোকানদারের লগে আলাপ করে, কেজি স্কুলও তারে দিয়া 3 ঘন্টা এবিটি ফুরাটা বাজার লাড়া দিয়া পাইছে, ঠিক কিনা কও? ভালা কইতো কেমনে মানছে? ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়া দাঁড়াইছে, কথা মনে আসেনি? নমরুদে কয় তুমি বলে আমারে খোদা মনে না, কয়টা তো শুনলে নে, জিগান ফিরতে নেই কি ইচ্ছা লাগে নাকি? মানি না তো এটা শুনলে নে, হাই আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দিয়ে আইছে, কয় এখানে বসো। বসছে, বসার পরে আতরাত ধরছে, ধৈরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সেক্ট হইতাম পারি না। তোর আব্বাও তো আমারে আল্লাহ মানে, তুই যে আমারে আল্লাহ মানুষ না, তোর লাগে আমি বড় বিপদে আছি, মান্নালাস না। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় নিয়ত করছিলাম মান্নালাম। কয় তো না করছে কেডা? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না রে? আপনি নমরুদে চিন্তা করতে আছে মরলে ভালো হয় নাকি থাকলে ভালো হয়, ফিতাইতাম পারতাছি না, তেদি আমার ব্যাংকা সিফা চালাই দিছে।